হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তো একটু বেশিই ভালো আছি। মেয়েরা বাপের বাড়ি এলে তো মনটা একটু ভালোই থাকে। তো আমি বাপের বাড়ি এসেছি কাল সন্ধেবেলা। তো আজকে সকালে কাকা বললো চল একটু বাগান থেকে ঘুরে আসি। আসলে বাগানে গেছিলো, তার কারণটা হলো গাছে শসা আছে নাকি, শসা খুঁজতে গেছিলো আমার কাকা। তো কাকা, আমি আর আমার বর মিলে তিনজনে বেরিয়ে পড়েছি সকালবেলায় একটু বাগানে যাব বলে। এই যে দেখো জমির ধারে রাস্তা কত সুন্দর। আর এই যে আমার এক কাকা প্রত্যেক দিন নাকি বাগানে আসে, এসে পুকুরে মাছকে মুড়ি দেয়, মাছগুলো খায় আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। যে কাকাদের বাগানে কত সবজি লাগিয়েছে, ব্রকলি, ফুলকপি, ওলকপি, পালং শাক, বিনস কড়াই, তারপরে তোমার অনেক ফুল গাছও আছে, গাঁদা ফুল, অপরাজিতা ফুল, এখানে করলা গাছ, কলা গাছ, অনেক রকম সবজি। এই যে যার জন্য আসা শসা তোলার জন্য, এই যে কাকা দুটো শসা তুলছে। শসাগুলো ভালোই বড় বড় হয়েছে। তো অনেক খুঁজে খুঁজে মাত্রই দুটো শসাই ছিল, দুটো শসাই কাকা তুলে নিল। কাকা এদিকে শসা তুলছিল আর ওইদিকে আমি গাছগুলো দেখছিলাম। এই যে গাছ একটা কি সুন্দর করলা ধরেছে, একটা নয় অনেকগুলোই ধরেছে। এটা কত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে গাছগুলো। সকালবেলায় উঠে এরকম সবুজ জিনিস দেখতে কার না ভালো লাগে বলো। যেখানে একটা তুলসী গাছ দেখতে পেলাম, তুলসী গাছটা দেখাচ্ছি এই কারণে যে তুলসী পাতাটা কত বড়। দেখো একটা পাতা আমার 4টে আঙুলকে কভার করে দিচ্ছে, মানে তুলসী পাতাটা কতটা বড় ভাবতে পারছো। আর ওদিকে ভিডিও করছিলাম, কাকা বললো এই দেখ কলা মোচাটা কত বড় হয়েছে। তো কলা মোচাটাও একটু আমি তুলে নিলাম ফোনের মধ্যে। শসা তোলার কাজ শেষ, সবজিও দেখা হয়ে গেল। এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ বাগানে আর কতক্ষণ থাকবো। শসা যেহেতু তোলা হয়ে গেছে, শসা নিয়ে গেলে তারপর কাকি কাজ শুরু করবে। তাই সবাই মিলে ঘর চলে এলাম। এসে এই যে মা বললো একটু সবজিটা মানা কেটে দে, তাই সবজিটা কাটছিলাম, দুপুরে ভাতের সবজি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।